মন আমার দিকে দেন ভাই, নইলে সময় শেষ হয়ে যাবে, আমি নেমে যাব। বলো সব সময় সময়ের সাথে চলি, এটা তো আপনারা জানেন। তো এবারে কি বলছিলাম বলুন। সূরা বাকারার 2 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সূরা বাকারার 2 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফীহি, যেখানে সন্দেহ করার কোনো জায়গা নাই। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, তাম পৃথিবীর মাটিতে যত কিতাব আছে, যত পুস্তক রয়েছে, প্রত্যেকটা পুস্তকেই দেখবেন শুরুতে লেখা আছে, আমার লেখনির ভিতরে যদি কোনো ভুল থাকে, পাঠক পাঠিকা যারা আছেন, আমার ভুলটা ধরিয়ে দিলে পরবর্তী সংস্করণে সংশোধন করে দেব। তাম দুনিয়ার বইগুলোতে একই কথা লেখা থাকে, কিন্তু কোরআনুল কারীমের শুরুতেই মহান আল্লাহ জানিয়েছেন, যালিকাল কিতাব, আই হাযাল কিতাব, লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যেখানে সন্দেহ করার কোনো জায়গা নাই। আর একটু মন খুলে বলেন, আমার আল্লাহকে আমরা জানো জিজ্ঞাসা করলাম, আল্লাহ সন্দেহ মুক্ত এই কিতাবটা আপনি কাদের জন্য নাযিল করেছেন, কি কারণে আপনি সন্দেহ মুক্ত এই কিতাবটা অবতীর্ণ করেছেন। মহান আল্লাহ তার জবাব দিয়ে বললেন, হুদাল লিল মুত্তাকিন। মহান আল্লাহ জবাব দিলেন, এটা মুত্তাকিদের জন্য হেদায়াত। সুবহানাল্লাহ বলুন। এখনো মন সবার স্থির হয়নি ভাই। মন যদি স্থির না হয়, তাহলে আমি কথা বলে তৃপ্তি পাবো না, আপনাদেরকেও বোঝাতে পারবো না। শুরুর এই কথাগুলো খুব মন দিয়ে শুনলে তবে তো আমি একটু পরে আর একটু কঠিন কথা বলেও বোঝাতে পারবো। আমরা যেন বললাম, আল্লাহ সন্দেহে মুক্ত এই কিতাবটা আপনি কেন নাযিল করেছেন, কাদের জন্য নাযিল করেছেন, কি কারণে অবতরণ ঘটিয়েছেন। মহান আল্লাহ জবাব দিয়ে বললেন, হুদাল লিল মুত্তাকিন। বললেন সন্দেহ মুক্ত এই কিতাবটা আমি আল্লাহ এটা নাযিল করেছি, এটা অবতরণ করেছি মুত্তাকিদের জন্য হেদায়াত।
আমরা জানো বললাম আল্লাহ মুত্তাকি কারা, এটা তো মুত্তাকিদের রাস্তা দেখায়, এটা তো মুত্তাকিদের জন্য গাইডলাইন। আল্লাহ এই মুত্তাকি কারা, তাদের পরিচয় কি? মহান আল্লাহ এরপরে মুত্তাকিদের 5টা পরিচয় দিলেন। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলেন। কোরআন হেদায়াত কাদের জন্য? জোরে বলুন। তো মুত্তাকি যারা আছে তাদের হেদায়েতের দরকার নেই তো আর। আমি আর একটা আয়াত পড়লে বুঝতে পারবেন, কিন্তু আপনাদের খুব গভীর মন লাগাতে হবে। সূরা নাবার ভিতরে 30 পারা সূরা নাবার ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাসা। মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে সফলতার চূড়ান্ত জায়গা। আমি মুত্তাকিদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। আমার আল্লাহ অন্য আয়াতে জানিয়েছেন উইদ্দাত লিল মুত্তাকিন। মহান আল্লাহ অন্য আয়াতে জানিয়েছেন উইদ্দাত তৈরি করা হয়েছে জান্নাত লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দা বান্দীদের জন্য। এক চিলটা মন বাইরে দেন না, এদিক ওদিক তাকান না, তাকালে আমার কথা বুঝবেন না। বলো আমি যাই বলি জানবেন কোরআন সুন্নাহের মানদণ্ডেই দুটো কথা বলবো। শুরু তো এখন একটু বুঝতে অসুবিধা হবে, যত সময় যাবে দেখবেন বিষয়বস্তু তত ছাড়িয়ে যাচ্ছে, তত পরিষ্কার হয়ে যাচ্ছে। তা মুত্তাকিদের জন্য জান্নাত এমনি আল্লাহ বানিয়েই রেখেছেন। তাহলে মুত্তাকিদের হেদায়েতের কি দরকার আছে? মুত্তাকিরা তো হেদায়েত পেয়েই গেছে। হেদায়াত না পেলে তারা মুত্তাকি হতে পারে না। তা আল্লাহ বললেন কোরআন মুত্তাকিদের জন্য হেদায়াত, কোরআন মুত্তাকিদের জন্য গাইডলাইন, কোরআন মুত্তাকিদের জন্য পথ নির্দেশিকা। সুবহানাল্লাহ। আর একটা মন খুলে আমরা এখানে বুঝবো কি, যে মুত্তাকি যারা তারা তো হেদায়েত পেয়ে গেছে, তো ফের ওদের হেদায়েতের দরকার কি? এই কারণে দুনিয়া বরেণ্য মুফাসসিরিনে হযরতরা যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই আয়াতের তাফসীর লিখতে যে লিখেছেন হুদাল লিল মুত্তাকিন আই আস-সাইরিনা ইলা তাকওয়া। কোরআন তাদেরকেই পথ দেখায়, কোরআন তাদের জন্যই গাইডলাইন, কোরআন তাদের জন্যই পথ নির্দেশিকা। তাকওয়া করবার ইচ্ছা রাখে যারা। আর একটু মন খুলে বলেন, তাকওয়া করার ইচ্ছা আছে যাদের, কোরআন হেদায়াত দেয় তাদের। বুঝতে অসুবিধা হচ্ছে? আরে জোর করে বলেন।
আরে বাবা, যেই মানুষগুলো তাকওয়ার দরজায় পৌঁছে গেছেন তাদের আর হেদায়াতের দরকার। আরে বাবা, হেদায়েতের দরজায় পৌঁছাতে গেলে তো তাকওয়া, মানে তাকওয়ার দরজায় পৌঁছাতে গেলে তো হেদায়েত না হলে এটা সম্ভব নয়। তাহলে আল্লাহ কেন বললেন কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত? তার ব্যাখ্যা দিতে যে তাফসীরকারকরা লিখছেন আয়াসাইরিনা ইলা তাকওয়া, তাকওয়া করার ইচ্ছা যাদের আছে কোরআন তাদেরকে পথ দেখায়। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে আরো আওয়াজ দিয়ে। এবারে একটা প্রশ্ন থেকে যাবে, মুত্তাকি কারা? আমার দিকে মন দিতে হবে ভাই, কেউ আসবে কেউ যাবে, এর চেয়ে বেশি শ্রোতা না হলেও আমি ওয়াজ করতে পারবো। আমার দোকানে ভিড় হয়ে কি লাভ যদি মাল বিক্রি না হয়? এইজন্য আপনারা যারা আছেন একটু মন দিয়ে শোনেন দিন, দেখি আমি আগাই। আমার বারবার কাম ব্যাক করতে হচ্ছে আপনাদের জন্য, কারণ যতক্ষণ আগের কথা আমি বোঝাতে না পারবো ততক্ষণ পরের কথা তো বলে লাভ নেই। শ্রোতায় তো ঘোড়ার ডিম বলবে। তারপর যদি আপনি নাই বা বুঝলেন, আমার কেন্দুয়ায় আসবার কোনো দরকার নেই। তো কিছু হুজুর আছে কানে হাত দিয়ে চোখ বন্ধ করে এক টান মারলো 15 মিনিট, শ্রোতা কিছু বুঝলো আর ঘোড়ার ডিম বুঝলো, হুজুরের কিছু এসে যায় না। হুজুর নামবে 20,000 দেবেন, মারলে চলে যাবে। কিন্তু আমি এসছি আপনাদের কাছে ওই টেন্ডেন্সিতে না। 1 ঘন্টা যদি আমার কাছে শোনেন, কোরআনের কিছু কথা আপনাকে বুঝতে হবে। তাহলে কোরআন হেদায়াত তাদের জন্য, তাকওয়া করার ইচ্ছা যাদের আছে, মুত্তাকি হওয়ার ইচ্ছা যাদের আছে। ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দেই। ধরুন এই গ্রামে বেনামাজি আছে 100। ফর এক্সাম্পল এই 100 বেনামাজির ভিতরে 30 জন বেনামাজি এই মজলিসে এসে বসলো। তারা একদম নিয়াত, সংকল্প, ইরাদা, ইচ্ছা নিয়ে বসলো যে আজকে কোরআন দিয়ে আলেমদের কাছে যে নসিহতগুলো শুনবো সেই নসিহতগুলো মেনে চলবে। এবার ধরুন মুফতি সাহেব এলেন, এসে ঘন্টা 1.5 কচ করলেন পুরো কোরআন দিয়ে নামাজের উপরে। তাহলে ওদের ইচ্ছা ছিল কি যে কোরআন দিয়ে যে নসিহতগুলো আলেমরা করবেন আমরা সেইগুলো আমাদের জীবনে প্রতিফলন ঘটাবো। আল্লাহ বলতেছেন এই রকম ইচ্ছা নিয়ে যারা কোরআন শোনে, কোরআন তাদের জন্য হেদায়েত। নইলে কোরআন তো আবু জাহেলে শুনেছিল, কোরআন তো আবু লাহাবেও শুনেছিল, কোরআন তো উতবাও শুনেছিল, কোরআন তো রাবেয়াও শুনেছিল, কোরআন তো সাহেবাও শুনেছিল, কোরআন তো নাদার বিন হারেসও শুনেছিল, কোরআন তো আবুল আসওয়াদ ইবনে কাল্লাও শুনেছিল। শুনেছিল না শুনেনি? জোরে বলুন। হেদায়েত পেয়েছে? পায়নি কেন? হেদায়েতের ইচ্ছাটাই ছিল না তাদের, হেদায়েতের ইচ্ছাটাই ছিল না। আবার ওই একই কোরআন শুনে শ্রেষ্ঠ জান্নাতি মানুষে পরিণত হয়েছেন রাসূলের প্রিয় সাহাবী হযরত আবু বকর। আরেকটু আওয়াজ দিয়ে বলেন। যেই দিন রাসূল মেরাজ থেকে ফিরেছেন, হযরত আবু বকর, আমার চেয়ে ভালো অন্য কেউ জানতে পারেন, আমি যেটা জানি আমি সেটা বলছি। হযরত আবু বকর একজন বেধর্মীর কাছে শুনলেন যে রাসূল মেরাজে গেছিলেন। এক বেধর্মী আবু বকরকে বলছে, আবু বকর শুনেছো তোমার নবী কি বলছেন? তাহলে কি বলছেন?
তোমার নবী বলছেন গত রাত্রে নাকি তিনি কাবা থেকে বাইতুল মুকাদ্দাসে গেছিলেন। তারপর তোমার নবী বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে ওখান থেকে ওনার মেরাজ শুরু হলো। 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে আজিমে গেলেন, আল্লাহর সাথে কথোপকথন হলো। এরপরে উম্মতের জন্য জান্নাত জাহান্নাম পরিদর্শন করে উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে উনি ফিরে এলেন। শুনেছো তোমার নবী কি বলছেন? হযরত আবু বকর বললেন, আমার নবী কি একথা বলেছেন? বেধর্মী বলল, শোনো আবু বকর, বলেছেন না, তুমি মজলিসে যে দেখো এখনো বলছেন। হযরত আবু বকর বললেন, আমার নবী যদি বলে থাকেন আমি বিশ্বাস করি আমার নবী সত্যই বলেছেন। আর একটু এই জন্য সাহাবাদের জীবন পরিবর্তন হয়েছে। সাহাবারা তো মুখিয়ে থাকতেন, কিছু পেলেই সেটা আমল। সুবহানাল্লাহ। আর এখন শোনা হয় শুধু মনোরঞ্জনের জন্য। আমি 1.5 ঘন্টা ওয়াজ করে যখন স্টেজ ছেড়ে নামি, শ্রোতায় বলে, হুজুর এই তো উঠলেন, এখন ছেড়ে যাচ্ছেন মানে? তার মানে আমল তো করা লাগে না, তুমি যতবারও করে দাও। তুমি 4 ঘন্টা 5 ঘন্টা করো, আঙ্গা তো আমল করতে হবে। চিন্তা ভাবনা এই রকম হলে কোরআন তার জন্য হেদায়েত নয়। আমি একটা উদাহরণ আপনাকে দেই। বুখারী শরীফে এক হাদিস এসেছে, মনোযোগ আছে আমার দিকে আপনাদের? এই হাদিসটা একবার না বহুবার এসেছে, বহুবার। রাসূলের 4 জন সাহাবী, এই লাইট বন্ধ কর, উঠাতে ওইসব লাইট কেউ কেনে? যাই হোক, আমার দিকে মন দেন। 4 জন সাহাবীর নাম শুনে নেন, ভালো হবে না? অসুবিধা হচ্ছে আপনাদের নাকি? আমি খুব ঠান্ডা মাথায় কথা বলছি, চিল্লা চিল্লি না। রাসূলের 4 জন সাহাবীর একজন আবু তালহা আল আনসারী, নাম মনে থাকবে? যদি ভুলে যান আমার রচ করা বেকার, বলো ভাই সাহেব। আবু তালহা আল আনসারী, এক্সিলেন্ট। 2 আনাস ইবনে মালিক। 3 আবু উবাইদা ইবনুল জাররাহ। এই মাদ্রাসার ছেলেরা শুনছো তোমরা আমার কথা? মনোযোগ আছে তোমাদের? হ্যাঁ না বলবা তো? কথাও কয় না এরা। আমার কথা কি তোমরা শুনছো? শুনছো? তাহলে 3 নম্বরে কি নাম বলেছি? আনাস ইবনু মালিক। আনাস ইবনু মালিক ওয়া খাদিমুর রাসূল, তিনি রাসূলের সেবা দানকারী। সুবহানাল্লাহ। নাম্বার 4 উবাই ইবনে কাব। উবাই ইবনে, রাসূলের এই 4 জন সাহাবী একটা আসরে বসছেন। আসরটা ভালো জিনিসের আসর নয়, আসরটা মদের আসর। কিসের আসর? আমার সামনে অন ক্যামেরা, অনেকগুলো ক্যামেরা এবং লাইভ চলছে। কেউ যেন এর ব্যাখ্যাটা আবার এইভাবে না নেয় যে সাহাবারা যদি মদের আসরে বসতে পারেন তাহলে মদ খাওয়া আঙ্গা জন্য আরো ভালো।
নাউজুবিল্লাহ বলুন, সবাই বলুন নাউজুবিল্লাহ। আসলে মদ তখনও হারাম হয়, মদ তখনও। আমি যেটা বলছি ৭,২৫৩ নম্বর হাদিস বুখারীর, আমার গল্প টল্প না। 4 সাহাবী বসে পড়েছেন। কিসের মদ জানেন? আধা পাকা যে খেজুর, এই খেজুর বিভিন্ন জিনিস দিয়ে মদ বানাতো তৎকালীন সময়। আজকে মদের যে আসরটা বসছে, এখনো মদ হারাম হয়নি। সূরা মায়দার মদ হারাম সংক্রান্ত সূরা মায়দার ৯০ নম্বর যে আয়াতটা, এই আয়াতটা আবি নাযিল হয় হবে। 4 সাহাবী এক আসরে বসে পড়েছেন। হযরত আনাস মদ পান করেন না, কখনোই মদ মুখে দেন। আবু তালহা আল আনসারী, উনি বিখ্যাত সাহাবী। আবু উবাইদা ইবনুল জাররাহ, উনিও বিখ্যাত সাহাবী। উবাই ইবনে কাব, উনিও বিখ্যাত সাহাবী। হযরত আনাস মদ্যপায়ী নন, মদ হারাম হওয়ার আগেও কোনোদিন মদ পান করেননি। হাজিরিন মজলিস, মনে রাখুন, তবে আনাস ইবনে মালিক, তার দায়িত্ব পড়েছে, যেহেতু 4 জন একই আসরে, আনাস ইবনে মালিক যেহেতু মদ্যপায়ী নন, তাই তার দায়িত্ব পড়েছে মদ ঢেলে দেওয়া। মদ বলুন, ঢেলে দেওয়া। তো হযরত আনাস ইবনে মালিক মদ ঢেলে দিচ্ছেন। একদম বুখারী শরীফের স্পষ্ট বর্ণনাতে এসেছে, হযরত আনাস ইবনে মালিক বলেন, কুনতু আসতি আবা তালহাতা আল আনসারিয়্যা ওয়া আবা উবাইদা ইবনুল জাররাহ ওয়া উবাই ইবনে কাব শারাবাম মিন ফাদিখ ওয়া হুয়া তামার। আমি এদের 3 জনের জন্য ফাদিখের মদ ঢেলে দিচ্ছিলাম। ওয়া হুয়া তামার, তামার মানে খেজুর, খেজুর দিয়ে তৈরি মদ এদের 3 জনকে ঢেলে খাওয়াচ্ছিলাম। হয়ে গেছে পাত্রে, 3টে পাত্রে মদ ঢালা হয়ে গেছে। ওরা 3 জন মদ পান করতে যাবে। বুখারী শরীফের হাদিস বিবরণ দিয়েছে, ফাজাহুম আতিন, হঠাৎ একজন মানুষ এলো। ফাকালা ইন্নাল খামরা কদ হুররিমাত, এবং সে এসে আওয়াজ দিয়ে বলল, ইন্নাল খামরা কদ হুররিমাত, মদ হারাম হয়ে গেছে। এদের মজলিসে মদ ঢালা তখন কমপ্লিট, এরা মদ পান করতে যাবে। ও ভাইরা আমার, মনে রাখুন, তার মানে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মদ হারাম হওয়া সংক্রান্ত সূরা মায়দার ৯০ নম্বর আয়াতটা নাযিল হয়েছে। মহান আল্লাহ যেখানে জানিয়েছেন, ইন্নামাল খামরু আল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এইটা মদ হারামের চূড়ান্ত আয়াত। এর আগেও মদের ব্যাপারে আয়াত আসতেছে, তবে একদম চিরদিনের তরে সূরা মায়দার ৯০ নম্বর আয়াত নাযিল করে আল্লাহ মদ হারাম করে দিয়েছেন।
এই আয়াত যেই নাজেল হয়েছে না, রাসূল এক সাহাবীরে ডাকলেন, যার গলায় একটু তেজ আছে, ডেকে বললেন, শোনো, তোমার একটা কাজ আছে। আল্লাহ না চিরতরে মদ হারামের আয়াত নাজেল করেছেন, আর তুমি একটা কাজ করো, মদিনার রাজপথে, মদিনার অলিতে গলিতে, সর্বত্র তুমি এই মেসেজটা পৌঁছে দাও। আর ওই রাসূলের ওই সাহাবী, তিনি মদিনার রাজপথ, মদিনার অলিতে গলিতে সর্বত্র ঘুরে বেড়াচ্ছেন, আর একটাই কথা বলছেন, আলা ইন্নাল খামরা কদ হুররিমাত, জেনে রাখো মদ চিরদিনের জন্য হারাম। হারাম বলুন, জোরে বলুন। ও মদিনার অলি, উনি মদিনার অলি গলি রাজপথ সব দিকে ওই ঘোষণা দিচ্ছেন, ইন্নাল খামরা কদ হুররিমাত, ইন্নাল খামরা কদ হুররিমাত। ভাই খুব ভালো হয় যদি একটু পিছনে যারা আছেন যদি সামনের দিকে আসেন, না ওদের ব্যাপারে আমার তো আপত্তি নেই, প্লিজ যারা আছেন একটু সামনের দিকে একটুখানি নড়ে চড়ে বসলে, মজলিস বলো ভালো না দেখালে আমি কথা বলতে পারবো না, একটুখানি উঠুন প্লিজ। বাচ্চারা তো একটা টাইমে মাদ্রাসায় চলে যাবেই, ওরা সামনে বসেছিল, এবারে কি হচ্ছে দেখেন। এদিকে এই চারজন এরা মদের আসরে বসে এবং মদ ঢালাও হয়ে গেছে। হঠাৎ বাইরে থেকে একটা আওয়াজ পাওয়া গেল, কে যেন আওয়াজ দিচ্ছে, আলা ইন্নাল খামরা কদ হুররিমাত, জেনে রাখো নিশ্চয়ই আমার আল্লাহ চিরতরে মদ হারাম করে দিয়েছেন, নিশ্চয়ই আমার আল্লাহ চিরতরে মদ হারাম করে দিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে মাথায় রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবীর ওই চারজন সাহাবী যারা একই আসরে বসে রয়েছেন, সঙ্গে সঙ্গে ফাকালা আবু তালহা ইয়া আনাসুকুম ইলা হাদিহিল জিরার। এই চারজন সাহাবীর কানে ওই আওয়াজটা পৌঁছে গেল, কেউ যেন একজন আওয়াজ দিচ্ছে, আলা ইন্নাল খামরা কদ হুররিমাত, সাবধান হয়ে যাও, মদ চিরদিনের জন্য হারাম হয়ে গেছে, শরাব চিরদিনের জন্য হারাম হয়ে গেছে, আমার আল্লাহ মদ চিরদিনের জন্য হারাম করে দিয়েছে। হযরত আবু তালহা আল আনসারী সহ চারজনের কানেই এই আওয়াজটা পৌঁছে গেল। ও বাবাজিরা ভাইরা, হযরত আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বিন্দু দেরি না করে আনাস ইবনে মালিককে ডাক দিয়ে বললেন, হে নবীর সাহাবী আনাস ইবনে মালিক, দেরি করো না, কুম ইলা হাদিল জিরার ফাকসিরহা, দেরি করো না, এক বিন্দু দেরি করো না, এই যে গ্লাসগুলিতে মদ ঢালা হয়েছে এগুলো টান মেরে ফেলে দাও, আর মদের যে মটকাগুলো আছে, মদের যে জারগুলো আছে, মদের যে কলসিগুলো আছে, মদের যে পাত্রগুলো আছে, সবগুলোকে ভেঙে চুরমার করে দাও। আল্লাহ যখন মদ হারাম করে দিয়েছেন, আমরাও আজ থেকে নিজেদের জন্য হারাম করে নিব। আল্লাহ যাতে রাজি, আমরাও তাতে রাজি। আর একটু মন খুলে বলেন, বুঝতে অসুবিধা হচ্ছে? জোরে বলুন।
রাসূলের সাহাবীরা ওই দিন ওই আসরে বসে চাইলে তো ওই দিনের জন্য মদটা পান করে নিতে পারতেন। ঠিক আছে, যে মদ গ্লাস থেকে ঢালা হয়েছে এইগুলো অন্তত পান করে নেই, এইগুলো পান করে নিয়ে আগামী দিন থেকে আর কখনোই মদ খাবো না, অন্তত রাসূলের দরবার পর্যন্ত তো পৌঁছাই। রাসূলের নিজের মুখ থেকে আমরা মদ হারাম হওয়া সংক্রান্ত আয়াতটা তো শুনে নেই, তারপরে নিজেদের প্রতি মদ হারাম করে নিব না 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 না, ওইটুকু সময়ও নিলেন না। রাসূলের দরবারে পৌঁছাতে যে সময়টা লাগে ওই সময়টাও নিলেন না। সাহাবারা নিজেদের জন্য মদ হারাম করে নিয়ে তাম পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিলেন আমরা নবীর সেনারা, আল্লাহ যাতে রাজি, রাসূল যাতে রাজি, আমরাও সব সময় তাতেই রাজি। আর একটু মন খুলে বলেন, আমাদের দেশে যেটা 30 বছর ধরে মদ খাচ্ছে, 30 বছর, ওটা প্রথম দিন যখন মদ খাওয়া শুরু করেছিল সেই দিন জানতো মদ হারাম। হ্যাঁ না কিছু বলে না, জানতো না 30 বছরের ভিতরে আল্লাহরে ভয় করার মতো সময়ও হয়নি, জানি না কবে হবে। কোরআন হেদায়েত কাদের জন্য? এবার বলে ফেলুন। হ্যাঁ, মুত্তাকি বলতে তাকওয়া অবলম্বনের ইচ্ছা যাদের আছে। আবার বলছি, তাকওয়া অবলম্বনের বা মুত্তাকি হওয়ার ইচ্ছা যাদের আছে কোরআন তাদের জন্য হেদায়েত। আর আওয়াজ দিয়ে বলো না। সাহাবাদের দিকে তাকিয়ে দেখুন। ও বাবাজিরা ভাইরা, আমরা জানো বললাম আল্লাহ তাকওয়া অবলম্বনের ইচ্ছা, তাকওয়া অবলম্বনের ইচ্ছা আছে কাদের? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মহান আল্লাহ বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুত্তাকিদের পরিচয় দিতে যে আমরা জিগালাম আল্লাহ আপনার বিচারে, আপনার বিশ্লেষণ অনুযায়ী মুত্তাকি কারা? মহান আল্লাহ বললেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন 5টা গুণের অধিকারী যারা মুত্তাকি তারা। আমরা জানো বললাম আল্লাহ ওই 5টা গুণ কি কি? মহান আল্লাহ বললেন মুত্তাকি হবার জন্য যে 5টা জিনিস লাগবে, 1 নম্বরে লাগবে, আমি আজ ব্যাখ্যা না দিয়ে আপনাকে বলছি। মহান আল্লাহ বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মহান আল্লাহ 1 নম্বরে বললেন যারা বিশ্বাস করে গায়েবকে। ব্যাখ্যা দিলে বলো অনেক সময় লেগে যাবে, ব্যাখ্যা দিচ্ছি না। 1 নম্বরে বললেন গায়েবকে যারা বিশ্বাস করে। আমরা জানো বললাম আল্লাহ, তারপর মহান আল্লাহ বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা। মহান আল্লাহ বললেন 2 নম্বরে যারা সালাত কায়েম করে, সালাত প্রতিষ্ঠা করে। আর একটু মন খুলে বলেন 2 নম্বরে কি করে? 1 নম্বরে কি করে? গায়েবকে। 2 নম্বরে সালাতকে যারা বিশ্বাস করে, জোর করে বলতে হবে এটা। 1 নম্বরে গায়েবকে যারা, 2 নম্বরে সালাতকে যারা। এক্সিলেন্ট। এখানে বিশ্বাস করলে হবে না, কি করতে হবে? কায়েমের ব্যাখ্যা কি বলো বলুন। অবরকে শুধু ওই পর্যন্ত কায়েমের ব্যাখ্যা শেষ না। মসজিদে তো এমন মুসল্লি পাওয়া যায় 4 মিনিটে 10 রাকাত নামাজ পড়ে ফেলে। 4
ওটা সালাত হইলো বাট কায়েম হলো, ওটাও কায়েমের আরেক ব্যাখ্যা। কায়েম হলো সেই সালাত যেই সালাত আহকাম এবং আরকানের সাথে খুশু এবং খুদুর সাথে আদায় হয়। আর একটু মন খুলে বলেন, কেউ বা জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, এশা পড়ে, ফজর বাদ যায়, কায়েম হলো? জোর করে বলে না। এরম জিনিস আছে না নেই? 4 বার পড়ে আর একবার কায়েম হলে এরপরে লাগবে নামাজ আহকামের সাথে আদায় করা, আরকানের সঙ্গে আদায় করা। এরপরে লাগবে নামাজের ভিতরে খুশু এবং খুদু। মহান আল্লাহ যেমনটা কোরআনুল কারীমের 18 পারা সূরাতুল মুমিনুনে জানিয়েছেন, কদ আফলাহাল মুমিনুন 2 নম্বর আয়াতে জানিয়েছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মহান আল্লাহ জানিয়েছেন, যারা সালাত কায়েম করে, সালাত যারা আদায় করে খুশুর সঙ্গে খুদুর সাথে, যারা নামাজের ভিতরে বিনয়তা জায়গা দেয়, নামাজের ভিতরে যারা বিনম্রতা জায়গা দেয়, নামাজের ভিতরে যারা কোমলতা জায়গা দেয়, যেমনটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুম তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটা হাদিসে নববীতে জানিয়েছেন, আমার নবীজি জানিয়েছেন, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো, তা'বুদাল্লাহ, এমন ভাবে তুমি আল্লাহর ইবাদত করো, কান্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো। আর একটু মন খুলে বলেন, কিভাবে ইবাদত করবা ওটা কে শেখাচ্ছেন? কথা কয় না। রাসূলুল্লাহ শেখাচ্ছেন? কে শেখাচ্ছেন? আল্লাহ তো খুশু খুদুর কথা কোরআনে বলেই দিয়েছেন। নবী ওইটা আরো ডিটেইলস বলছেন, আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুম তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। না 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 না, তুমি আল্লাহকে দেখতে পাবে না। দুনিয়ার কোন চোখের পক্ষে আমার আল্লাহকে দেখা সম্ভব নয়। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। মহান আল্লাহ জানিয়েছেন, দুনিয়ার কোন চোখ তাকে দেখে না, দেখে না, দেখে না, অথচ তিনি দুনিয়ার সব কিছু দেখেন, তিনি সব কিছু দর্শন করেন। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইল্লাম তাকুম তারাহু, তাই যদি তুমি তাকে না দেখতে পাও, তার মানে আল্লাহকে না দেখতে পাও, দেখতেও তুমি পাবে না, কারণ দুনিয়ার কোন চোখের পক্ষে আল্লাহ দেখা সম্ভব নয়, নয়, নয়। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই নবী আমার বললেন, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, আও কামা ক্বালা আলাইহিস সালাম। তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা অপশন দিয়ে বললেন, তুমি যদি আল্লাহকে না দেখতে পাও, তাহলে অন্তত তুমি এই বিশ্বাসটুকু রেখে দাও, তুমি আল্লাহকে না দেখতে পেলেও মহান রব্বুল আলামিন আল্লাহ নিশ্চয়ই তোমায় দেখছেন। এই বিশ্বাস যখন তোমার ভিতরে জায়গা পাবে, তুমি নামাজে ফাঁকি দিতে পারবা। ওই যে ঝুপঝাপ মারতেছে সাজদা, কি এরামটা পারবে?
যে লোকটাই বিশ্বাস করবে আল্লাহ আমায় দেখছেন, ও কেরাতে ফাঁকি দেবে না, কিয়ামে ফাঁকি দেবে না, ও রুকুতে ফাঁকি দেবে না, রুকু থেকে উঠবার সময় ফাঁকি দেবে না, ও সাজদায় যাবার সময় ফাঁকি দেবে না, সাজদার ভিতরে ফাঁকি দেবে না, প্রথম সাজদায় ফাঁকি দিবে না, দ্বিতীয় সাজদায় ফাঁকি দিবে না, ও বৈঠকে ফাঁকি দিবে না, নামাজের ভিতরে যা যা নিয়ম কানুন রয়েছে तमाम নিয়ম কানুন ও যথাযথভাবে ফলো করবে। ও বাবাজিরা ভাইরা, আমি আপনাকে বলছিলাম চলুন এবারে কামব্যাক করি। মহান আল্লাহ জানিয়েছেন মুত্তাকি কারা, মুত্তাকিদের পরিচয় দিতে যে আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরা বাকারার প্রথম পৃষ্ঠায় 3 নম্বর আয়াতে জানিয়েছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা। আমার আল্লাহ 1 নম্বরে জানিয়েছেন যারা গায়েবকে বিশ্বাস করে। আমরা জানো বললাম আল্লাহ, তারপর মহান আল্লাহ 2 নম্বরে বললেন ওয়া ইউকিমুনাস সালাতা, সালাত যারা প্রতিষ্ঠা করে। আমরা জানো বললাম আল্লাহ, তারপর মহান আল্লাহ বললেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মহান আল্লাহ বললেন 3 নম্বরে আমার দেওয়া সম্পদ থেকে যারা দান করে। সুবহানাল্লাহ বলুন আর একটু মন খুলে। দান করে যেটার কলিজা জ্বালা করবে, বুঝতে বললাম দান করে যেটা বুঝতেছেন না, বোধহয় অসুবিধা হচ্ছে। কি বলতেছেন আল্লাহ, কথাটা একটু ভেবেছেন? আল্লাহ বলতেছেন যারা দান করে আমার দেওয়া সম্পদ থেকে। আমাদের এই সম্পদ সব কে দিয়েছে? এই সম্পদের স্থায়ী মালিকানা কার? কথা কথা স্থায়ী মালিকানা কার? আল্লাহ। জোরে বলুন কার? আল্লাহ। আল্লাহ। আর এই ভোগ বিলাসের জন্য আল্লাহ কিছুটা মালিকানা আমাদের, ঠিক না বেটি? ধর্মের জন্য দিতে এত মায়া করো কেন? দিনের জন্য দিতে এত মায়া লাগে কেন? মুত্তাকি যারা হবে, মুত্তাকি যারা হতে চাইবে, ওরা আল্লাহর রাস্তায় দান করবে, কোনো মায়া জোর করে বলে না। ওরা শুধু ভাববে কি জানেন? ভাববে আল্লাহ আমায় দিয়েছেন, আমি আল্লাহর পথে দিচ্ছি। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, কি ভাববে? আল্লাহ দিয়েছেন আমায় আর আমি দিচ্ছি। ওয়াকরিদুল্লাহ কারদাল হাসানা। আল্লাহ বলেন তোমরা আল্লাহকে উত্তম ঋণ দাও। কি ঋণ? বলুন তো দেখি, মুত্তাকি হতে গেলে কয় গুণ লাগবে? 5 গুণ। কয় গুণ ভুলে গেছেন আপনাদের ভিতরে? হয়েছে কয় গুণ? আমি তো ব্যাখ্যাই করিনি, একদম হালকা 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 উপর দিয়ে আপনাদের শোনাচ্ছি। 3 হয়েছে, এবার 4-এর ক। 4-এর ক। 4-এর কয় আমার আল্লাহ জানিয়েছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনসিলা ইলাইকা ওয়া মা উনসিলা মিন ক্বাবলিক। মহান আল্লাহ জানিয়েছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মহান আল্লাহ জানিয়েছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। 4-এর ক, যারা বিশ্বাস করে আপনার উপরে নাযিল হওয়া কিতাব। সুবহানাল্লাহ বলুন, আরো আওয়াজ দিয়ে বলেন। যারা বিশ্বাস করে ওই কিতাব যেটাকে আমি নাযিল করেছি আপনার উপর। সুবহানাল্লাহ বলতে পারেন না? তার মানে কি বলছেন না কেন সবাই?
তার মানে কি নবীর উপরে আল্লাহ কি নাযিল করতেছেন? কোরআনুল কারীম। চারের ক, কোরআনুল কারীমকে যারা বিশ্বাস করে, মহান আল্লাহ চারের ক্ষয় যে জানিয়েছেন, ওয়া মা উনসিলা মিন ক্বাবলিক, আর আপনার আগেও যে সব কিতাব নাযিল হয়েছে ওই সব কিতাবকে যারা বিশ্বাস করে। সুবহানাল্লাহ বলো। এই জন্য আমি চারের ক আর খ বলেছি। চারের ক আর খ। চারের কয় কি আছে? যে কিতাব নাযিল হয়েছে নবী আপনার উপর, তার মানে জোর করে বলুন, আপনার আগেও তো তাওরাত নাযিল করেছি, ইনজিল নাযিল করেছি, জাবুর নাযিল করেছি। আমি জাবুর নাযিল করেছি আমার নবী দাউদ আলাইহিস সালামের উপর, ইনজিল নাযিল করেছি আমার নবী ঈসা আলাইহিস সালামের উপর, তাওরাত নাযিল করেছি আমার নবী মূসা আলাইহিস সালামের উপর। এছাড়াও আমি আল্লাহ সাহিফা নাযিল করেছি, ছোট ছোট অনেকগুলি কিতাব আমি আল্লাহ নাযিল করেছি। এই तमाम কিতাবকে যারা বিশ্বাস করে, চার নম্বরে যারা কোরআন বিশ্বাস করে, অন্যান্য নবীদের উপরে নাযিল হওয়া কিতাবগুলোকেও যারা বিশ্বাস করে, আমরা জানো বললাম আল্লাহ। তারপর মহান আল্লাহ 5 নম্বরে বললেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। মহান আল্লাহ বললেন যারা আখিরাতকে বিশ্বাস করে। কি বিশ্বাস করে? কবরে শান্তি আছে, শাস্তিও আছে। নবী আমার জানিয়ে দিয়েছেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান আও কামা ক্বালা আলাইহিস সালাম। কিংবা আমি অন্যভাবে পড়তে পারি, ইন্নাল কবরা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান আও হুফরাতুম মিন হুফারিন নিরান আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, কবর কারো কারো জন্য জান্নাতের টুকরা, আবার কবর কারো কারোর জন্য জাহান্নামের কূপ। বলুন নাউযুবিল্লাহ। কবরের শান্তি কিংবা শাস্তি এটা দুনিয়ায় না আখিরাতে, এটা বিশ্বাস করা লাগবে। বিশ্বাস করা, জোরে বলো না কেন? এটা আখিরাতের ভিতরে আছে। কিসের ভিতরে? এরপরে নির্দিষ্ট সময় অনুযায়ী আমার আল্লাহর বেঁধে দেওয়া এক নির্দিষ্ট সময় অবধি মানুষ এই কবরের ভিতরে অবস্থান করবে। ও বাবাজিরা ভাইরা, ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম যেই না হুকুম হয়ে যাবে, সিংহায় ফুৎকার করবে, বিশাল এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এরপর যখন প্রথম ফুৎকারের 40 বছর পর দ্বিতীয় ফুৎকার শুরু হয়ে যাবে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইদা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিইউরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। কি চ্যাম্পিয়ন করে মহান আল্লাহ জানিয়েছেন, ইদা সুলসিলাতিল আরদু সিলসালাহা। মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, প্রবল এক প্রকম্পন যখন এই জমিনের উপরে প্রকটিত হবে, মাটি যখন বিরাট ভাবে কেঁপে উঠবে। ও বাবাজিরা ভাইরা, আমার আল্লাহ জানিয়েছেন, এই পৃথিবী যখন মহাকম্প
কম্পনে প্রকম্পিত হবে। ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। মহান আল্লাহ জানিয়েছেন জমিন তার ভিতরের বোঝাগুলোকে বার করে দেবে। কি বার করে দেবে? মাটির পেটে অনেক বোঝা আছে, কি আছে? আরে বাবা কবর কবর কি আছে বোঝো না? কি আছে? ও বাবাজিরা ভাইরা গভীর ভাবে মাথায় রাখুন, লম্বা করে ওয়াজ করবার মতো অবকাশ আমার নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের ব্যাপারে জানিয়েছেন। যদি 29 পারা সূরা মুরসালাতের একটা আয়াত পড়া হয়, আমার আল্লাহ জানিয়েছেন আলাম নাজআলিল আরদা কিফাতা আহইয়া ওয়া আমওয়াতা। মন বাইরে রাখেন, আমি কোরআনের এত আয়াত পড়তেছি, মন বাইরে রাখেন, কেমনে বাইরে যায়? কি চ্যাম্পিয়ন করে আমার আল্লাহ জানিয়েছেন, কি সুন্দর করে মহান আল্লাহ বুঝিয়ে দিয়েছেন। আলাম নাজআলিল আরদা কিফাতা আহইয়া ওয়া আমওয়াতা। মহান আল্লাহ জানিয়েছেন আমি কি জমিনকে ধারণকারী রূপে বানাইনি। আহইয়া ওয়া আমওয়াতা। আমরা জানো বললাম আল্লাহকে, আল্লাহ জমিনকে আপনি কিসের ধারণকারী বানিয়েছেন? মহান আল্লাহ জবাব দিলেন আলাম নাজআলিল আরদা কিফাতা আহইয়া ওয়া আমওয়াতা। মহান আল্লাহ বললেন জমিনকে আমি বানিয়েছি একদিকে জিন্দাদের ধারণকারী, জীবিত ব্যক্তিদের ধারণকারী, জিন্দা মানুষদের ধারণকারী, অন্যদিকে মরা মানুষদের ও ধারণকারী। কেমনে? জমিন তার পিঠের উপরে জিন্দা মানুষগুলোরে ধারণ করে রেখেছে, আর মরা মানুষগুলো তার পেটের ভিতরে জায়গা দিয়ে রেখেছে। রাইট? আরে হ্যাঁ না বলবেন তো? আল্লাহ তো কোরআনে ওইটাই বলতেছেন, ওয়া আখরাজাতিল আরদু আথকালা। মহান আল্লাহ জানিয়েছেন জমিন তার পেটের বোঝাগুলোকে সব বার করে দেবে। কি করবে? কবরতে সব উঠে পড়বে। কবরতে সবাই, আরে কথা কও না কেন? কবরতে সব উঠে পড়বে। কে বলতেছেন? আমি বলতেছি না, আল্লাহ বলতেছেন। হ্যাঁ, আমাদের সমস্যা কি? সমস্যা আমরা কোরআন দিয়ে খুব বেশি কথা শুনি না। সূরা ইয়াসিন আছে না? হ্যাঁ না বলে না, আছে না? সূরা ইয়াসিনে এক আয়াত আছে, চ্যাম্পিয়ন এক আয়াত। হাজিরিনে মজলিস, গভীর ভাবে বুঝবার ব্যাপার। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের আয়াত নাম্বার 51 কি চ্যাম্পিয়ন করে জানিয়েছেন। অনুফিখা ফিস সূর ফাইদা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। মহান আল্লাহ কি চ্যাম্পিয়ন করে জানিয়েছেন। অনুফিখা ফিস সূর, মহান আল্লাহ জানিয়েছেন আর সিংহায় যখন দ্বিতীয় ফুৎকার করা হবে, মহান আল্লাহ জানিয়েছেন ফাইদা হুম মিনাল আজদাথি, তখন সবাই, তখন সকলেই, সকলের অবস্থা কেমন হবে? মহান আল্লাহ বললেন ইলা রাব্বিহিম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। মহান আল্লাহ জানিয়েছেন সবাই, সবাই কবর থেকে উঠে রবের দিকে চলতে থাকবে।
উঠবে এবং কোন দিকে চলতে থাকবে? হ্যাঁ, তা কবর থেকে একদিন উঠতে হবে, এই কথা সত্য না মিথ্যা? জোরে বলুন। সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াত। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে মনে রাখো। 52 নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়েছিলেন, আমার আল্লাহ জানিয়েছেন, কালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। মহান আল্লাহ জানিয়েছেন 52 নম্বর আয়াতে সূরা ইয়াসিনের, কালু ইয়া ওয়াইলানা মান বাসানা, পাপিষ্ঠের দল বলবে, ইয়া ওয়াইলানা, আফসোস আমাদের জন্যে, দুর্ভোগ আজ আমাদের জন্যে দুর্ভোগ। কে আমাদেরকে? মাম বাসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে আমাদের এই নিদ্রা থেকে জাগিয়ে দিল? ছিলাম তো এখানে, ভালোই ছিলাম। কে আমাদেরকে ঘুম থেকে ওঠালো? কে আমাদের ঘুম ভাঙালো? ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ কোরআনুল কারীমে জানিয়েছেন সূরা ইয়াসিনের 52 নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়েছেন, কালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান। আমার আল্লাহ জানিয়েছেন, হাদা, এটা, মা ওয়াদার রহমান, এটা রহমানের ওয়াদা, এটা আমার আল্লাহর ওয়াদা। আমার আল্লাহর ওয়াদা ছিল, আমার আল্লাহ কবর থেকে সবাইকে একবার ওঠাবেন, আর একবার কবর থেকে সবাইকে ওঠাবেন। ও বাবাজিরা ভাইরা, তাই আমার আল্লাহ জানিয়েছেন, হাদা মা ওয়াদার রহমান, এটা রহমানের প্রতিশ্রুতি। রহমান তো প্রতিশ্রুতি দিয়েই রেখেছেন, কবর থেকে তোমাদের সবাইকে একদিন ওঠাবো। আমার আল্লাহ আবার জানিয়েছেন, ওয়াসাদাকাল মুরসালুন। শুধু এটা রহমানের ওয়াদা নয়, শুধুমাত্র এটা রহমানের প্রতিশ্রুতি নয়, আমার আল্লাহ আবার জানিয়েছেন, ওয়াসাদাকাল মুরসালুন। এটা তামাম পৃথিবীর নবী রাসূল দিগের প্রচার। তামাম দুনিয়ার নবী রাসূলরা সবাই তারা পৃথিবীতে ওই একই প্রচার করেছেন, আল্লাহ তোমাদের কবর থেকে তুলবেন। এটা একদিকে রহমানের ওয়াদা যেমন, তেমনি তামাম দুনিয়ার নবী রাসূলরা এর সত্যায়ন করেছেন, এর প্রমাণ করে দিয়েছেন। আর একটু মন খুলে বলেন, চালাকি করার কোন জায়গা আছে? জোর করে বলেন। আমরা যেন বললাম, আল্লাহ মুত্তাকি হতে গেলে কি কি লাগবে? আল্লাহ মহান আল্লাহ বললেন 5টা জিনিস লাগবে। আমরা বললাম কি কি? আমার আল্লাহ 1 নম্বরে বললেন গায়েবের প্রতি বিশ্বাস, 2 নম্বরে বললেন নামাজের ইকামাত, সালাতের প্রতিষ্ঠা, 3 নম্বরে লাগবে আমার দেওয়া সম্পদ থেকে দান, 4 নম্বরে করা লাগবে আমার নাযিল করা কিতাবের প্রতি বিশ্বাস। আমরা বললাম, এরপর মহান আল্লাহ বললেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আমার আল্লাহ বললেন 5 নম্বরে আখিরাতের প্রতি বিশ্বাস। ও বাবাজিরা ভাইরা, ওই যে মানুষ কবর থেকে উঠবে, আমার আল্লাহ জানিয়েছেন ওয়ানাদউ মাওয়াসিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। আমি সেদিন ন্যায়ের দাড়ি পাল্লা কায়েম করব, আমি হকের দাড়ি পাল্লা কায়েম করব, আমি ইনসাফের দাড়ি পাল্লা কায়েম করব। সূরাতুল কারিয়ার ভিতরে আমার আল্লাহ জানিয়েছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারা
المواشي المبثوث وتكون الجمال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية মহান আল্লাহ জানিয়েছেন আমি সবাইকে হাসরের ময়দানে ওঠাবো ওয়ায়ামা নাহশুরুহুম জামিআ সবাইকে আমি হাসরের ময়দানে ওঠাবো হাসরের ময়দানে ন্যায়ের দাড়িপাল্লা কায়েম করব ইনসাফের দাড়িপাল্লা কায়েম করব আদালত প্রতিষ্ঠা করব আমার আল্লাহ এরপরে বলেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া সুতরাং যাদের নেকির পাল্লা ভারী হবে আমি তাদের আনন্দময় আনন্দপূর্ণ স্বচ্ছন্দ জীবন দান করব وأما من خفت موازينه فأمه هاوية যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে আমি আল্লাহ পাক ঘোষণা দিচ্ছি ফাউম্মুহু হাবিয়া হাবিয়া দোজখ হবে তার মা যেমন গর্ভে বাচ্চা ধারণ করে ওই বাচ্চা প্রসব করে ওই বাচ্চা লালন পালন করে সেদিন যাদের নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে আর গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে আমি আল্লাহ হাবিয়া নামীয় দোজখের পেটের ভিতরে তাদেরকে জায়গা করে দিব হাবিয়া দোজখ তাদের লালন পালন করবে ও বাবাজিরা ভাইরা গভীর ভাবে মাথায় রাখো আমরা জানো বললাম আল্লাহ মুত্তাকি হবার জন্য কি কি লাগবে 5 নম্বরে আমার আল্লাহ বললেন অবিল আখিরাতি হুম ইউকিনুন আখিরাতের প্রতি বিশ্বাস করা লাগবে ও বাবাজিরা ভাইরা আমরা জানো এরপরে বললাম আল্লাহ এই 5টা জিনিস এই 5টা গুণ যাদের ভিতরে থাকবে আল্লাহ তাদের ব্যাপারে আপনার কোন মেসেজ মহান আল্লাহ বললেন আছে আমরা জানো বললাম আল্লাহ কি মেসেজ দিবেন আপনি তাদের ব্যাপারে মহান আল্লাহ বললেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন মহান আল্লাহ বললেন তারাই তাদের রবের পক্ষ থেকে হেদায়াতের উপরে প্রতিষ্ঠিত এই 5টা গুণ যারা জোগাড় করতে পেরেছেন তারাই তাদের রবের পক্ষ থেকে হেদায়াতের উপরে প্রতিষ্ঠিত উলাইকা হুমুল মুফলিহুন তারাই সফলতার অধিকারী আমি আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়ে তাদেরকে আমি আমার দয়ার জান্নাতে জায়গা করে দিব আরেকটু মন খুলে বলেন কয় গুণ জোরে বলুন এই 5টা গুণ জোগাড় করুন তখন কোরআন আপনার জন্য হেদায়েত আমি কি বোঝাতে পারছি এই 5 গুণ যারা জোগাড় করতে পেরেছে শুধু আপনি একটা কথা ভাবেন তো যে যেই মানুষটা আখিরাতকে বিশ্বাস করেছে একবার আখিরাতকে বিশ্বাস করেছে জি সে আর পাপের কাজে যেতে যেতে জোর করে বলে না যেতে দেখতে দেখতে আমার লাল বাতি জ্বলে গেছে আপনারাও খুব মজায় শুনছিলেন আর আমিও খুব তৃপ্তিতে কাজ করছিলাম ঠিক না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলুন ফের ইনশাআল্লাহ নেক্সট টাইম আবার যখন দেখা হবে সেদিন দেখবেন সূরা বাকারার এই কথাগুলো আপনাদের বলছিলে সেদিন আবার অন্য কোন সূরার আলোচনা ইনশাআল্লাহ করব জি ইনশাআল্লাহ বলুন হ্যাঁ এখন ভাই মাওলানা বাকিবিল্লাহ সাহেব তিনি কথা বলবেন আলোচনা করবেন ততক্ষণে আমি দুটো কথা বলে দেই প্রথম কথা খাদিজা মাদ্রাসার সদস্য যারা নন
অনেকেই হয়েছেন কেন্দুয়া গ্রামের সদস্য, যারা